এখানে আমি মুরগি মাংস পিস করে রেখেছি। আজকে আমি মোরগ পোলাও রেসিপিটা আপনাদের দেখাবো। মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা একসাথেই দিয়ে দিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি জিরা গুঁড়ো 1 চামচ দিয়েছি। তারপর এখানে ধনিয়া গুঁড়ো আধা চামচ, তারপর এখানে হলুদের গুঁড়ো আধা চামচ দেওয়ার পর এলো করে মাখিয়ে নিব। তো দেখছেন আমি এখানে এখন লবণটা দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখন মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াও আপনি 1/2 চামচ দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার উপর। তারপর এখন আমি আবার ভালো করে মাখিয়ে নিলাম। আমার টক দইটা ডিপে থাকার কারণে আমি একদম চাক হয়ে গেছে, এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। এরপরে ভেঙে তারপর দেখেন টক দই সহ একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে দেখেন বেরেস্তার সাথে এখানে জয়ফল জয়ত্রী আর এলাচি হচ্ছে আপনার 6-7টার মতো নিছি। তারপরে এখানে এগুলো সব আমি ব্লেন্ড করব। তারপর দেখতে পাচ্ছি এখানে কিশমিশও আমি অ্যাড করছি, কিন্তু এখানে কাজু বাদামটা বা বাদাম থাকলেও ভালো হইতো, যদিও আমার কাছে বাদাম ছিল না। আমি ওই অবস্থায় আমার কাছে যা ছিল তা দিয়ে আমি বানানোর ট্রাই করছি। এখানে আমি বেরেস্তা করছিলাম, যে তেলটা দিয়ে করছি ওই তেলটা দিয়ে আমি মূলত মাংসটা বসাবো। এখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কতদিন যাবৎ সাবা আমারও বলছে যে মোরগ পোলাও খাবে, তো সবসময় দোকান থেকে এনেই খাওয়াই, তো আজকে ভাবলাম যে নিজে ট্রাই করে দেখি আসলে কেমন হয়। তো মেয়েরা আবদার করছে আর মা করবে না, এটা পূরণ করবে না, তো হয়ই না। তো আমি এখানে দেখতে পাচ্ছি আদা এবং রসুন একসাথে আমি করে ফেলছিলাম। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলার স্মেলটা না থাকে, কারণ কাঁচা মশলা একটা স্মেল থাকে। এটা আপনি যদি ভালো করে এটা কষিয়ে নেন তাহলে কিন্তু আর স্মেলটা থাকবে না। তো আমি ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম বেরেস্তা, তারপর মশলা যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এলাচি, এগুলো সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে রেখে এখানে একসাথে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে মশলা যেগুলো লেগেছিল আমি ওখানে একটু পানি অ্যাড করে এটা করে দিয়ে দিছি। এখন ভালো করে এটা নেড়ে নেব। আর একটু ভয় ছিলাম, কারণ যখন একটা নতুন রেসিপি সবসময় সব রকমের রেসিপি মোটামুটি করা হয়, আলাদা আলাদাভাবে যখন সন্তানরা কিছু খেতে চায় তখন আলাদা আলাদাভাবে কিছু একটা করতে ভালোই লাগে। তো আমি এখানে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন। দেওয়ার পর ভালো করে যে মশলাগুলো আমরা এতক্ষণ কষিয়েছিলাম এগুলো ভালো করে মাংসের আশেপাশে যেন ভালো করে সেট হয়ে যায়, যার কারণে ভালো করে নেড়ে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন ভালো করে চারদিকে নেড়ে দিচ্ছিলাম। তো কী অবস্থা, সবাই কেমন আছেন? আমি গতকাল একটু বেশি ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপনাদের কাছে করতে পারি না। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু ঝোল মোটামুটি বের হয়ে আসছে। আমি এখানে ঝোল তেমন ইউজ করি নাই, মাংস ম্যারিনেট করার পর যে ঝোলটা বের হয়েছে বা হাফ হওয়ার পর যেটা বের হয়েছে ওইটাই। তো আমি এখন মাংসগুলো আবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওই থেকে এটাতে নিয়ে ফেলছি, কারণ আমার ওখানের মধ্যে পোলাওটা বসাতে হবে, যার কারণে আমি আরেকটা পাতিলে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা মাশাআল্লাহ খারাপ আসেনি, অনেক সুন্দর আসছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। মূলত আমার বাসায় ইনস্ট্যান্ট যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে ট্রাই করছি। তো এখন আমি ওই পাতিলের মধ্যেই মূলত বসাবো, পোলাওটা বসাবো। তো এখানে আমি তেজপাতা কয়েক পিস এবং দারচিনি 4-5 পিস দিয়েছি, আর এলাচি 5-6টা দিয়েছি। দেওয়ার পর এগুলো একটু তেলে ভেজে নিলে একটা স্মেল আসবে ভালো। তো আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি। তো আপনি চালগুলো যদি আগের থেকেই অনেকক্ষণ ভিজানো থাকে বা অনেকক্ষণ ভিজিয়ে উঠানো থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার পানির মেজারমেন্টটা একটু ভালো করে বুঝে শুনে দিতে হবে। আর যদি আপনি চালটা ইনস্ট্যান্টলি ধরেন ধুয়ে 2-1 মিনিট হয়েছে ওই অবস্থা হলে আপনার পানি একটু ওইটার তুলনায় একটু বাড়াই দিতে হবে। আর গরম পানিটা ইউজ করলে আরও বেশি ভালো হয়। আমি দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ভালো করে ভাতগুলো ভেজে নিচ্ছি, চালগুলো, যাতে আপনার আপনি পোলাও করার সময় যদি চালটা একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু চালটা অনেক সুন্দর থাকে, ঝরঝরা থাকে এবং দেখতেও ভালো লাগে। যার কারণে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি পানিও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ এখানে অ্যাড করেছি।
এখন আমি লবণটাও দিচ্ছি, কারণ লবণটা আপনি কিন্তু আপনার বুঝে শুনে দিতে হবে, যেহেতু আপনার চিকেনের মধ্যে আপনি লবণ দিয়েছেন, তো সেই তুলনায় আপনি এখানের মধ্যেও লবণটা আপনার একটু পরিমাণ মতোই দিতে হবে, এর বেশি হওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি গরম পানিটাই অ্যাড করছি, যেহেতু আমি চাল আগে ভিজাই রাখি নাই, মানে আমি ধুয়ে 2-1 মিনিটের মতো রেখেছিলাম। আপনার যদি এখানে মানে 4 পট যদি চাল হয় তাহলে 8 কাপ পানি দিতে হবে। পানি মেজারমেন্টটা কিন্তু আপনাকে আসলে বুঝতে হবে। আর আমি মানে সবসময় মেজারমেন্ট থেকে আমি এমনিতে মানে আমার একটা মানে করতে করতে একটা মানে হয়ে আসছে, মানে আমি এখন বুঝি মূলত মানে কতটুকু পানি লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা প্রায় হয়ে আসছে, এই যে মানে একদম ঝরঝরা হয়েছে। তো আমি এখান থেকে কিছু পোলাও আরেকটা মানে ইয়াতে তুলে নিব, কারণ আমার মাংসটা অ্যাড করতে হবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি কিছু পোলাও তুলে নিচ্ছি। তো এই যে মাংস যেগুলো আমার মানে রান্না করা ছিল, আমি এগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারপাশে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাংসগুলো চারপাশে মানে ছড়িয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে চারদিকে মানে ছড়িয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মাংসটার উপর আবার ভাতগুলো ঢেলে দিব। এখানের মধ্যে আরেকটা জিনিস, আমার মানে ইনস্ট্যান্ট আমার বাসায় ছিল না, ঘি ছিল না। ঘিটা অ্যাড করলে আরও বেশি ফ্লেভার হবে, আরও বেশি মানে মজা লাগবে, যার কারণে মানে আমার ওই তখন ছিল না বিধায় আমি বললাম না, ঘরে মানে যা ছিল তা দিয়ে আমি করা মানে শুরু করছি, যেহেতু এরা খেতে চেয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি বেরেস্তা করে রেখেছিলাম, তো বেরেস্তাগুলো এখন আমি উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটা আপনার মানে চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। আর বিশেষ করে ঘিটা দিলে, এখন উপর দিয়ে ঘিটা দিলে আরও বেশি একটা ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, তারপরেও মাশাল্লাহ মানে প্রথমবার হিসেবে অনেক ভালো হয়েছে। তো আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার মোরগ পোলাও রেসিপিটা। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।